হ্যালো স্টুডেন্ট, আজ আমরা লেসন 10 দ্য প্রাইস অফ ব্যানানাস আমরা এই ভিডিওর মাধ্যমে 1 থেকে 9 অবধি লেসন পড়েছি, তার বাংলা মানেটাও জেনেছি এবং এক্সারসাইজগুলো করেছি। এভাবে পরপর প্রত্যেকটা পিস যদি আমরা খুব মন দিয়ে উচ্চারণ করে বাংলা মানে বুঝে এবং আনসারগুলো করতে পারি, তাহলে আমাদের পরীক্ষায় কোনো অসুবিধা হবে না। কিন্তু প্রথমত যেটা দরকার সেটা হচ্ছে ভালো করে উচ্চারণ করে ইংরাজি পড়া। এটা যদি তোমরা রপ্ত করতে পারো তাহলে তোমাদের ইংরেজি পড়তে ভালো লাগবে এবং তোমাদের মনে থাকবে। দ্য প্রাইস অফ ব্যানানাস, মুল্ক রাজ আনন্দ। অ্যাবাউট দ্য অথর অ্যান্ড টেক্সট, লেখক এবং গল্প সম্পর্কে 2-4 কথা। মুল্ক রাজ আনন্দ 1905 to 2004 was a prolific writer who earned great admiration for his short stories and novels like Coolie, Untouchable, The Village, etc., where he depicted the lives of the poorer castes in traditional Indian society. আমি আরেকবার পড়ছি। মুল্ক রাজ আনন্দ 1905 to 2004 was a prolific writer who earned great admiration for his short stories and novels like Coolie, Untouchable, The Village, etc., where he depicted the lives of the poorer castes in traditional Indian society. এবার এর বাংলা মানেটা বুঝি আমরা। মুল্ক রাজ আনন্দ 1905 থেকে 2004 অবধি একজন প্রখ্যাত লেখক ছিলেন, যিনি কুলি, আনটাচেবল, দ্য ভিলেজ ইত্যাদির মতো ছোট গল্প ও উপন্যাসের জন্য প্রশংসা অর্জন করেছিলেন, যেখানে তিনি ঐতিহ্যবাহী ভারতীয় সমাজে দরিদ্র বর্ণের মানুষের জীবনে চিত্র বর্ণনা করেছিলেন। The text, an abridged version of his story of the same name, presents an apparently funny situation where a businessman has his beloved cap seized by a monkey and finally gets it back by offering the offending monkey of a bunch of bananas. Though the tone of the story is light-hearted, the author notes with sad concern the unkind and unjust behavior of the businessman towards the poor fruit vendor who had helped him to get back his cap. আমি আরেকবার পড়ছি। The text and abridged version of his story of the same name presents an apparently funny situation where a businessman has his beloved cap seized by a monkey and finally gets it back by offering the offending monkey a bunch of bananas. Though the tone of the story is light-hearted, the author notes with sad concern the unkind and unjust behavior of the businessman towards the poor fruit vendor who had helped him to get back his cap. এই লেখাটি একই গ্রামের একই নামের তার গল্পের একটা সংক্ষিপ্ত সংস্করণ। এটি স্পষ্টতই মজার পরিস্থিতি উপস্থাপন করে,
যেখানে একটি বানর দ্বারা একজন ব্যবসায়ীর অত্যন্ত প্রিয় টুপিটি নেওয়া হয়েছিল এবং অবশেষে তা ফিরে পাওয়া গিয়েছিল পীড়াদায়ক বানরটিকে একগুচ্ছ কলা প্রদান করে। গল্পটির স্বর হালকা হলেও লেখক দরিদ্র ফল বিক্রেতার প্রতি ব্যবসায়ীটি যে নির্দয় এবং অন্যায় আচরণ করেছেন তা অত্যন্ত দুঃখজনকভাবে উদ্বেগ সহকারে উল্লেখ করেছেন, যিনি তাকে তার টুপিটি ফিরিয়ে আনতে সহায়তা করেছিলেন। এবারে গল্পে আসা যাক। দ্য প্রাইস অফ ব্যানানাস, ক্লাস 9 বেঙ্গলি মিনিং হয়ে গেল। ইন্ট্রোডাকশন। এবারে গল্পটা আমরা লাইন বাই লাইন তার বাংলা মানেটা বুঝি। I was on my way from ফৈজাবাদ রেলওয়ে স্টেশন টু লখনৌ। আমি যখন পড়ব বা তোমরা যখন এই ভিডিও দেখবে তখন তোমরা বইটা খুলে সামনে ধরবে, তাহলে তোমাদের বইটাও পড়া হয়ে যাবে এবং আমার কথাটাও শোনা হয়ে যাবে। কারণ তোমরা যদি স্ক্রিনের ওপর বইটা দেখো তোমাদের দেখতে ছোট, অসুবিধা হতে পারে। তোমরা নিজের বই নিজেই খুলে বইয়ের দিকে তাকিয়ে থাকো এবং আমার সঙ্গে সঙ্গে বলো। I was on my way from ফৈজাবাদ রেলওয়ে স্টেশন টু লখনৌ। আমি ফৈজাবাদ স্টেশন থেকে লখনৌ যাচ্ছিলাম। I had arrived at the station half an hour in advance of the time of the train's departure. অর্থাৎ ট্রেন ছাড়ার আধ ঘন্টা আগেই আমরা স্টেশনে পৌঁছে গেলাম। I sat a bench watching the monkeys frolicking on the trees and on the open platform. আমি বেঞ্চে বসে বানরদের গাছে ও খোলা প্ল্যাটফর্মে খেলা দেখছিলাম, মানে তারা দৌড়ঝাঁপ করছিল, এগুলো দেখছিলাম। The monkeys descended now and then to collect half-sucked mango stones and the remainders of food from the platform. বানরগুলি এখন নেমে এসেছিল এবং প্ল্যাটফর্ম থেকে আধা চুষে খাওয়া আমের আঁটি এবং বাকি খাবার সংগ্রহ করতে। The younger monkeys sat on boughs of neem and tamarind trees, ready to jump after any food that may be visible. ছোট্ট বানররা নিম এবং তেঁতুল গাছের ডালে বসল, প্রস্তুত থাকত এবং তারা যদি কোনো খাবারের ওপর চোখ পড়ত তাহলে সে লাফ দিয়ে নেওয়ার জন্য প্রস্তুত থাকত। Just then the train was announced by the ringing of the station bell. ঠিক তখনই স্টেশনটির ঘন্টা বাজানোর মধ্য দিয়ে ট্রেনটি ঘোষণা করা হলো, অর্থাৎ ট্রেন আসছে বলা হলো। I concentrated on the securing a seat of myself in the train. আমি ট্রেনে একটা আসন পাওয়ার জন্য চেষ্টা করতে লাগলাম। I got a window seat overlooking the platform. আমি জানলার কাছে একটি বসার জায়গা পেয়েছিলাম যেখান থেকে প্ল্যাটফর্মটি দেখা যায়। Some other passengers joined me in the compartment. আর কিছু যাত্রী আমার সাথে বগিতে বসেছিল। We were all sweating from the rising heat of the summer. গ্রীষ্মের ক্রমবর্ধমান উত্তাপ থেকে আমরা সবাই ঘামছিলাম। Several passengers were busy filling up their small earthen pitchers from a water pump. বেশ কয়েকটা যাত্রী একটা জল পাম্প থেকে তাদের ছোট্ট মাটির কলসিতে ভরতে ব্যস্ত ছিল। I was struck by the genius of a monkey in snatching away the loin
cloth of a pious person who was taking a bath under the palm. একজন ধার্মিক ব্যক্তির একটি কাপড় ছিনিয়ে নেওয়া একটি বানরের প্রতিভার দ্বারা আমি আক্রান্ত হয়েছি, যিনি পাম্পের নিচে স্নান করছিলেন। অর্থাৎ পাম্পের নিচে একজন স্নান করছিল, তার নিচের পোর্শনের কাপড়টা সেই বানরটা খুলে নিচ্ছিল। A great deal of general amusement was caused by this incident. এই ঘটনার ফলে সাধারণ চিত্ত বিনোদনের একটা ঘটনা ঘটেছিল, সবাই মজা পাচ্ছিল এটা নিয়ে। The bather then requested the monkey to return his loincloth. অর্থাৎ সেই চান করা ব্যক্তিটি কাপড়টি ফেরত চাওয়ার জন্য অনুরোধ করছিল বানরটিকে। The monkey was generous and threw it down from the neem tree at man's feet. বানরটি উদার ছিল, সে নিম গাছ থেকে লোকটির পায়ে এটি ছুঁড়ে দিল। পেজ নাম্বার 77 খোলো, নেক্সট পেজ। While all this was going on, I noticed a gentleman come up to our compartment. যখন এই সমস্ত চলছিল তখন আমি লক্ষ্য করলাম একটি ভদ্রলোক আমাদের বগিতে উঠে এসেছেন। হি লুকড লাইক আ বিজনেসম্যান, তাকে দেখে ব্যবসায়ীর মতোই লাগছিল। হি ওয়াজ ড্রেসড ইন আ হোয়াইট মুসলিন ধুতি, আর ডেলিকেট টিউনিক অ্যান্ড আ এমব্রয়ডার্ড ক্যাপ অন হিজ হেড। তিনি সাদা মসলিনের ধুতি পরছিলেন, একটি সূক্ষ্ম টিউনিক এবং মাথায় একটা সূচিকর্মী টুপি, অর্থাৎ সুতোর কাজ করা এরকম একটা ভালো দামি টুপি সে মাথায় ছিল তার। A porter was carrying his luggage, which included a big steel trunk, several small baskets, and a brass jug. একজন কুলি তার মালপত্র নিয়ে যাচ্ছিল, যার মধ্যে ছিল একটা বড় স্টিলের ট্রাঙ্ক, কয়েকটা ছোট ছোট ঝুড়ি এবং একটি পিতলের জগ। The man was shouting at the porter to hurry up with the luggage. লোকটি কুলির দিকে চিৎকার করছিল মালপত্র নিয়ে তাড়াতাড়ি করতে। Suddenly a monkey leapt down from the top of our compartment and snatched away the fine embroidered cap of the businessman. হঠাৎ একটি বানর আমাদের বগির উপর থেকে নেমে এসে ব্যবসায়ী সূক্ষ্ম সূচিকর্ম টুপিটি ছিনিয়ে নিয়ে গেল। The monkey then climbed up the neem tree. What have you done, monkey? The businessman shouted in utter confusion. বানর তখন নিম গাছে উঠে গেল। তুমি কি করছো বানর? ব্যবসায়ী চিৎকার করে উঠল, একেবারে বিভ্রান্তি। His round and smug face was covered with perspiration. তার গোলাকার এবং ফিটফাট মুখমণ্ডল ঘামে ঢাকা পড়ে গেল। He ran towards tree over the pump and stood threatening the monkey. সে পাম্পের ওপরে গাছের দিকে দৌড়ে এসে বানরটাকে হুমকি দিচ্ছিল। However, the more he shouted at the monkey, the remoter the monkey became. যাই হোক, সে যতই বানরের দিকে চিৎকার করলো, বানরটি ততই দূরে সরে গেল। It was the same monkey that had snatched the bather's loincloth. এইটা সেই বানরটা যেটা একজন স্নান করা ব্যক্তির লোয়ার পোর্শন নিচের কাপড়টা খুলে নিচ্ছিল। The people in the platform were much amused by the plight of the businessman. প্ল্যাটফর্মের লোকজন ব্যবসায়ীর দুর্দশায় অনেকটা বেশি বিস্মিত, অবাক হয়ে যাচ্ছিল। He looked with a piteous and hopeless expression on his face. Meanwhile, তার মুখমণ্ডলের উপর একটা করুণ এবং হতাশার ভাব দেখছিল। Meanwhile, a fruit hawker had come forward, pushing his little cart. এদিকে একটি ফলের ফেরিওয়ালা
এগিয়ে আসছিল, তার ছোট্ট গাড়িটা ঠেলে ঠেলে সে ফল বিক্রি করছিল। হি টোল্ড দ্য শেঠজি দ্যাট হি উড রেস্কিউ দ্য ক্যাপ। সে শেঠজিকে বলল সে টুপিটা উদ্ধার করে দেবে। দ্য বিজনেসম্যান সিম স্লাইটলি রিলিভ। ব্যবসায়ী কিছুটা স্বস্তি পেল। দ্য ভেন্ডার ওয়েন্ট অ্যাহেড ড্যাংলিং a couple of bananas at the monkey and his right hand. ডান হাত দিয়ে বানরের দিকে দুটি কলা ঝুলিয়ে বিক্রেতার দিকে এগিয়ে গেলেন। হি স্ট্রেচড আউট হিজ লেফট হ্যান্ড ফর দ্য ক্যাপ। সে টুপির জন্য বাম হাতটা উঁচু করে রাখলো। দ্য মাঙ্কি সিমড টু হেজিটেট। বানরটা একটু দ্বিধাগ্রস্ত ছিল। আও আও কাম ডাউন, দ্য ভেন্ডার কোয়াক্সড দ্য মাঙ্কি। এসো এসো, নেমে এসো। বিক্রেতা বানরটাকে খোসামুদি করতে লাগলো। হি লিফটেড দ্য ব্যানানাস হায়ার আপ। সে কলাগুলোকে আরও উপরের দিকে তুলছিল। দ্য মাঙ্কি রেসপন্ডেড বাই ক্লাইম্বিং ডাউন কশাসলি টু আ বাঞ্চ নেয়ার দ্য ভেন্ডার। বানর সাবধানতার সঙ্গে বিক্রেতার কাছে একটি শাখায় উঠে সাড়া দিচ্ছিল। মানে গাছের ডালে উঠে সে কিন্তু রেসপন্স দিচ্ছিল। হ্যাঁ, দ্য হোল প্ল্যাটফর্ম বিকেম সাইলেন্ট অ্যান্ড ওয়েটেড দ্য বেটেড ব্রিথ ফর দ্য ইম্পসিবল টু হ্যাপেন। পুরো প্ল্যাটফর্মটি অসম্ভব ঘটনা ঘটতে যাওয়ার জন্য প্রায় যেন নিঃশ্বাস বন্ধ করে নীরবে অপেক্ষা করছিল। দ্য ভেন্ডার কুড ইন আ সফট ভয়েস আও আও টু দ্য মাঙ্কি। বিক্রেতা নরম কণ্ঠে কুধ্বনি করে সেই দর কষাকষি বানরের কাছে বলল, এসো এসো, আও আও। দ্য মাঙ্কি লুকিং দিস সাইড অ্যান্ড দ্যাট অ্যাকসেপ্টেড দ্য বার্গেন। বানরটা যেন এদিক ওদিক তাকিয়ে চিন্তা করছিল, মানে বার্গেনিং করছিল, দর কষাকষি। ইট টুক ওভার দ্য ব্যানানাস with his right hand and released the embroidered cap slightly crumpled with its left hand. এটি তার ডান হাত দিয়ে কলাগুলি ধরে এবং বাম হাত দিয়ে সামান্য কুঁচকানো সূচি কর্মী টুপিটা ছেড়ে দেয়। দ্য স্পেকটেটার্স শাউটেড ইন প্রেজ। এবং সবাই একটু চিৎকার করে উঠল, দর্শকরা চিৎকার করে উঠল। দ্য ফ্রুট ভেন্ডার কেম অ্যান্ড হামলি অফার দ্য শেঠজি হিজ ক্যাপ। ফল বিক্রেতা এসে নম্রতার সাথে শেঠজিকে তার টুপিটি দিয়ে দিল। দে আর হাংরি হি সেড, সো দে ডিস্টার্ব দ্য প্যাসেঞ্জার্স। তারা ক্ষুধার্ত, তাই তারা প্যাসেঞ্জারদেরকে, যাত্রীদেরকে ঝামেলা করে। আচ্ছা, সেড দ্য শেঠজি অ্যান্ড টার্ন টু গো ইন্টু দ্য কম্পার্টমেন্ট। শেঠজি বলল আচ্ছা, এই বগির ভিতরে যাওয়ার জন্য ঘুরলেন। দ্য ভেন্ডার সেড, শেঠজি প্লিজ গিভ মি 2 আনাস ফর দ্য ব্যানানাস হুইচ আই হ্যাড টু অফার টু দ্য মাঙ্কি। বিক্রেতা বলল, শেঠজি দয়া করে আমাকে বানরকে যে কলা দিতে হয়েছিল তার জন্য 2 আনা দিন। 2 আনাস? হোয়াট ইম্প্রুডেন্স! 2 আনা কি? নির্লজ্জতা। শেঠজি shouted each word in disgust at the grimy fruit vendor. শেঠজি প্রতি শব্দকে বিরক্তির সঙ্গে নোংরা ফল বিক্রেতার দিকে চিৎকার করলেন। পেজ নাম্বার 78। প্লিজ গিভ হিম দ্য মানি শেঠজি, দ্য রেস্ট অফ দ্য কম্পার্টমেন্ট সেড। সবাই বলল প্লিজ দিয়ে দেন। আচ্ছা, হিয়ার আর 4 আনাস ফর ইউ পর্টার and 1 আনা ফর ইউ ফ্রুট ভেন্ডার, শেঠজি সেড। আচ্ছা, এখানে তোমার জন্য 4 আনা আর কুলি এবং 1 আনা তোমার জন্য, ফল বিক্রেতা, শেঠজি বলল। বাট আই ক্যারিড 2 বিগ পিসেস অফ লাগেজ। দ্য পোর্টার ওয়েলড। তবে আমি লাগেজের জন্য 2টি বড় টুকরো বহন করেছি, এত বড় লাগেজ নিয়ে এসেছি, কুলি বিলাপ করে বলছিল। গো গো ক্রোক, শেঠজি থান্ডার্ড
at the protesting porter. যাও যাও, জ্বালিও না। জালিয়াত, ক্রুক, ঠগ। শেঠজি বিক্ষোভকারী কুলির দিকে চিৎকার করে বলল। দ্য পোর্টার লেফট। কুলি চলে গেল। দ্য ফ্রুট ভেন্ডার persisted. Sethji, be just. I saved your honorable cap. The businessman threw an anna towards him on the platform. ফল বিক্রেতা একটানা বলে চলল, শেঠজি ন্যায়বান হও, আমি তোমার সম্মানজনক টুপিটি বাঁচিয়েছি। ব্যবসায়ী প্ল্যাটফর্মে এক আনা ছুঁড়ে ফেলে দিল। দ্য গার্ডস হুইসেল ব্লু। গার্ডের বাঁশি বেজে উঠল। দ্য ট্রেন ওয়াজ অ্যাবাউট টু ডিপার্ট। ট্রেনটি প্রায় ছেড়ে চলে যাচ্ছিল। দ্য ভেন্ডার লুকড ইন থ্রু দ্য কম্পার্টমেন্ট উইন্ডো। বিক্রেতার বগি জানলার দিকে ভিতরে তাকালো। শেঠজি, ডু নট রব দ্য পোর। যা যা, টেক রেস্ট। দ্য শেঠজি স্ক্রাউলড অ্যাট হিম। শেঠজি, গরিবদের লুট করবেন না। যা যা, বিশ্রাম নাও। শেঠজি তাকে চোখ রাঙালো। দ্য ট্রেন হ্যাড বিগান টু মুভ। ট্রেন চলা শুরু করেছিল। দ্য ফ্রুট ভেন্ডার ফার্স্ট ran along with it, then got on the footstep and clung to the window, pleading. ফল বিক্রেতা প্রথমে এটি সাথে দৌড়েছিলেন, তারপর পালানিতে উঠল, জানলায় আটকে গেল, স্বনির্বিঘ্ন মিনতি করতে লাগলো। বাট শেঠজি হ্যাড টার্ন হিজ হেড অ্যাওয়ে। কিন্তু শেঠজি তার মাথা ঘুরিয়ে নিয়েছিল। হি ওয়াজ লুকিং আউট অফ দ্য উইন্ডো at the goods train on the other side. সে জানলার বাইরে ওপারের মালগাড়ি ট্রেনের দিকে তাকিয়েছিল। The train had passed the whole length of the platform and frustrated vendor finally dropped off. ট্রেনটি প্ল্যাটফর্মের পুরো দৈর্ঘ্য অতিক্রম করেছিল এবং হতাশ বিক্রেতা অবশেষে নেমে গেল। শেঠজি টার্ন রাউন্ড টু অল অফ আস and began to justify himself. If he did not want to help me to get my cap back, he should not have offered the monkey the bananas. I did not ask him to help. শেঠজি আমাদের সকলের দিকে ঘুরে দাঁড়ালো এবং নিজেকে ন্যায়সঙ্গত বলা শুরু করলো। সে যদি আমার টুপিটা ফিরিয়ে আনতে সাহায্য না করতে চাইতো, তবে তো বানরকে কলাটা দিতে হতো না। আমি তাকে তো সাহায্য করার জন্য বলিনি। I felt that all the other passengers had sympathy for the poor vendor. আমি অনুভব করেছিলাম যে অন্য সমস্ত যাত্রীদের দরিদ্র বিক্রেতার প্রতি সহানুভূতি ছিলই। The whole amusing episode has ended in a bitter sense of grievance against the rich businessman which had been so hard to the generous-hearted fruit vendor. পুরো মজাদার পর্বটি শেষ হয়েছিল ধনী ব্যবসায়ীর বিরুদ্ধে একটা তিক্ত অভিযোগ বোধের মধ্য দিয়ে, যে ছিল উদার হৃদয়যুক্ত ফল বিক্রেতার প্রতি খুব কঠোর। I drew a curtain of Sethji and showed my drawing to all the passengers except him. আমি শেঠজি একটা কার্টুন এঁকেছিলাম এবং তিনি ছাড়া সবাইকে দেখিয়েছিলাম। এভরিওয়ান লাভড, সবাই হেসেছিল। দ্য মোর উই লাভড শেঠজি বিকাম দ্য মোর আনকমফোর্টেবল। আমরা যত বেশি হেসেছিলাম, শেঠজি ততই অস্বস্তিতে পড়ছিল। এই হলো সুন্দর একটা লেখকের দেখা অভিজ্ঞতার বর্ণনা। এর মাধ্যমে আমরা ব্যবসায়ীর নির্দয়তা এবং সেই প্রসঙ্গে লেখকের অনুভব, এটা আমরা কিন্তু আজকে দেখলাম। এবারে দেখো, আমরা মানেটা বুঝলাম, উচ্চারণটাও বুঝলাম। আরেকবার আমি এই গল্পটা পড়ে শোনাচ্ছি, কিন্তু তোমরা উচ্চারণটা খুব ভালো করে লক্ষ্য করো এবং আমি খুব স্পিডলি একবার পড়ার চেষ্টা করছি।
I was on my way from Faizabad railway station to Lucknow. I had arrived at station half an hour in advance in the time of train's departure. I sat on bench watching the monkeys frolicking on the trees and the open platform. The monkeys descended now and then to collect half-sucked mango stones and the remainders of food from the platform. The younger monkeys sat on the boughs of neem and tamarind trees, ready to jump after any food that may be visible. Just then the train was announced by the ringing the station bell. I concentrated to on securing a seat of myself in the train. I got window seat overlooking the platform. Some other passengers joined me in the compartment. We all sweating from the rising heat of the summer. Several passengers were busy my filling up their small earthen pitchers from a water pump. I was struck by the genius of monkey, snatching away the loin cloth of a pious person who was taking a bath under the pump. A great deal of general amusement was caused by this incident. The bather then requested the monkey to return his loincloth. The monkey was generous and threw it down from the neem tree at the man's feet. While while all this was going on, I noticed a gentleman come up to our compartment. He looked like a businessman. He was dressed in a white muslin dhoti, a delicate tunic, and a embroidered cap on his head. A porter was carrying his luggage, which included a big steel trunk, several small baskets, and a brass jug. The man was shouting all at the porter to hurry up with the luggage. Suddenly, a monkey leapt down from the top of our compartment and snatched away the fine embroidered cap of the businessman. The monkey then climbed up the neem tree. What have you done, monkey? The businessman shouted in utter confusion. His round and smart face was covered with perspiration. He ran towards the tree over the pump and stood threatening the monkey. However, the more he shouted at the monkey, the remoter the monkey became. It was the same monkey that had snatched the bather's loin cloth. The people on the platform were much amused by the plight of the businessman. He looked with piteous and hopeless expression on his face. Meanwhile, a fruit hawker had come forward, pushing his little cart. He told the Serji that he would rescue the cat. The businessman seemed slightly relieved. The vendor went ahead, dangling a couple of bananas at the monkey and his right hand, and he stretched out his left hand for the cat. The monkey seemed to hesitate. Ow, ow, come down, the vendor coaxed the monkey. He lifted the bananas higher up. The monkey responded by climb down cautiously to a bunch near the vendor. The whole platform became silent and waited, and with bated breath for the impossible to happen. The vendor cooed in a soft voice, ow, ow, to the monkey. The monkey, looking this side and that, accepted the bargain. It took over the bananas with the right hand and released the embroidered cap slightly crumpled with its left hand. The spectators shouted praise. The fruit vendor came and humbly offered the Serji his cap. They are hungry, he said, so they disturb the passengers. Acha, said the Serji, and turned to go into compartment. The vendor said, Serji, please give me 2 annas for the bananas which I had to offer to the monkey.
2 annas? What impudence! Sergi shouted each word in disgust to the grimy food vendor. Please give me money, Sergi. The rest of the compartment businessman threw an annas through towards him on the platform. The guard's whistle blew. The train was about to depart. The vendor looked in through the compartment window. Sergi, do not rob the poor. Ja, take rest. The Sergi scowled at him. The train had begun to move. The food vendor first ran along with it, then got on to the footstep and clung to the window, pleading. But Sergi had turned his head away. He was looking out at the window at the goods train on the other side. The train had passed the whole length of the platform, and frustrated vendor finally dropped out. Sergi turned round to all of us and began to justify himself. If he did not want to help me to get my cap back, he should not offer the monkey the bananas. I did not ask him to help. I felt that all the other passengers had sympathy for the poor vendor. The whole amusing episode has ended in a bitter sense of grievance against the rich businessman who had been so hard to the generous hearted food vendor. I drew cartoon, upset, and showed my drawing to all of the other passengers except him. Everyone laughed. The more we laughed, Sergi became the more uncomfortable. এতক্ষণে এই সুন্দর একটা অভিজ্ঞতার কথা আমরা শুনলাম এবং এই উচ্চারণটা খুব ভালো করে আমরা পড়লাম। তোমরাও বারবার পড়বে। আশা করি তোমাদেরও সুন্দর উচ্চারণ করে পড়তে পারা শিখে যাবে। তাহলে আজকে এই পর্যন্ত। নেক্সট দিন আমরা এইটার এক্সারসাইজগুলো করব। ঠিক আছে?